আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আলোচনা করব এইচএসসির আইসিটি বিষয়ের চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি নিয়ে। এখান থেকে আমরা আজকে বাইনারি মানকে কিভাবে দশমিকে নির্ণয় করতে হয় খুব সহজভাবে জানবো। আমরা একটি বাইনারি মান নিয়ে নিব 1 on 0 1 1 1 আমরা 2 এই ভিত্তিভাবে দ্বারা কিন্তু এটা বাইনারিতে রয়েছে তা বোঝানো হয়। এর দশমিক মান আমরা আজকে নির্ণয় করব। খুব সহজে আমরা কিভাবে এর মানগুলো নির্ণয় করতে পারি তা আমরা জানবো। তো দশমিককে নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি এখানে যে আমাদের মান রয়েছে, এইখানে যে বেস, এই বেস দ্বারা প্রত্যেকটি এই এক একটি সংখ্যাকে কিন্তু বিট বলা হয়। এই প্রত্যেকটি বিটকে আমরা এই বেস দ্বারা গুণ করে দিব। সেই ক্ষেত্রে আমরা পাই 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস আর এখানে রয়েছে 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2, অর্থাৎ প্রত্যেকটি আমরা সংখ্যাকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন এটা একটু পূর্ণ সংখ্যা একটু লক্ষ্য করুন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জানি আমরা পাওয়ার এই দিক থেকে আসে, অর্থাৎ প্রত্যেকটি বেসের উপর পাওয়ার হবে। এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 দ্বারা শুরু হবে। 0 1 2 3 4 5। আমরা এখানে পাওয়ার বসিয়ে দেওয়ার পর আমরা কাজ করব কি, এখানে সরল করে নিব। সরল করার ক্ষেত্রে এই যে আমাদের 2 এর উপরে এখানে রয়েছে 5, এই 5 দ্বারা আমরা কি এখানে গুণ করে এই 1 এর সাথে গুণ করে দিব। সেই ক্ষেত্রে আমরা মান পাবো যখন 2 এর উপর 5 ভিত্তি এখানে হয়ে যাবে 32। এবং একইভাবে যখন এখানে 4 রয়েছে হয়ে যাবে 16, আমরা দিয়ে দিলাম 16। এবং এখানে হবে কি 8, 8 এর সাথে আমরা যাই গুণ করি না কেন এর মান হয়ে যাবে 0, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 0 যদি আমরা গুণ করি তার মান হয়ে যাবে 0। প্লাস এখানে হয়ে যাবে 4, একইভাবে এখানে হয়ে যাবে 1 রয়েছে, যেহেতু 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে আমরা জানি এর মান হয়ে যাবে 1। 1 এর সাথে এখানে যে 1 রয়েছে গুণ করলে আমরা পাই একইভাবে 1। এখন আমরা যেই সরল করে মানটা পেলাম এই সবগুলো সংখ্যা আমরা যোগ করে দিব, তখন আমরা পাই 55। এটা ছিল আমাদের বাইনারিতে। আমরা দশমিকে নিলাম, দশমিকের বেস কিন্তু 10, এখানে দিয়ে 10। এটাই মূলত আমাদের অ্যান্সার, অর্থাৎ এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে নির্ণয় করার পর এই আমরা মানটা পেলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বাইনারি থেকে দশমিকের মান নির্ণয়ে কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।